গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে স্যাটারডে, শনিবার। চলে এসেছি আমি দুপুরের মেনু নিয়ে। আগে নিরামিষ খেতাম না ফ্রেন্ড, কিন্তু এখন ঠিক করেছি এভরি স্যাটারডে করে এখন ভেজ রান্না হবে, ননভেজ বন্ধ। তাই জন্য কি করেছি যেমন দেখার, এখানে পটল ভাজা হয়েছে, এখানে গোল গোল করে আলু ভাজা হয়েছে, এখানে পটল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এখানে উচ্ছে দিয়ে মুগ ডাল করা হয়েছে, আর এখানে আছে মিষ্টি দই। এই হলো আজকে দুপুরের মেনু। আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। টাটা ফ্রেন্ডস, চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। আজকে ভেজ রান্না সব। ফ্রেন্ডস, এবার আলু পটল সোয়াবিন দিয়ে যে করা হয়েছে সেটা দিয়ে খাবো। আমি পটলের বিচি খাই না, ওই জন্য আগের থেকে পটলের বিচিগুলো ফেলে দিচ্ছি। কোনোদিনও পটলের বিচি পছন্দ করতাম না। পটল পছন্দ করি, কিন্তু পটলের বিচি পছন্দ করি না ফ্রেন্ড। মাখিয়ে তো নিলাম অনেকটা ভাত, জানি না খেতে পারবো কি না। একটা থালায় একটা স্ক্রু করেছিল, ওই জন্য এত বড় করে ঘুরছে, থালাটা বুঝতে পারছিলাম না।
এবার দই দিয়ে খাবো, ওই জন্য আর কটা ভাত নিয়ে নিলাম, দইটা দিয়ে খাবো এবার। বাপের বাড়িতে প্রতি মঙ্গলবার আর শনিবার করে আমাদের দই আসতো, কারণ দুদিনই নিরামিষ থাকতো বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে এসেও আমি বহুত নিরামিষ খেয়েছি ফ্রেন্ড। শনিবার, বৃহস্পতিবার এরকম আগে নিরামিষ খেতাম, কিন্তু ইদানিং আমি ছেড়ে দিয়েছিলাম শনিবার নিরামিষ খাওয়া, আবার নতুন করে স্টার্ট করেছি। নিরামিষ দিনে দই দিয়ে ভাত খাওয়া একটা আলাদাই মজা। আর কিছু থাক না থাক, একটু দই দিয়ে খেলে আত্মাটা জুড়িয়ে যায়। এবার ঠিক করেছি ফ্রেন্ডস, প্রতি রবিবার করে নিরামিষ, প্রতি শনিবার করে নিরামিষ খাবো, আর দইটাও থাকবে। আমার খাওয়া কমপ্লিট ফ্রেন্ড, আপনারাও খেয়ে নেন। টাটা।